আল্লাহ কি করেছেন, ফেরেশতাদের সংখ্যা কত বড় এবার বুঝো। ফেরেশতাদের সংখ্যা মানবের থেকে, গোড়া পৃথিবীতে বর্তমান মানুষের যত কোটি কোটি সংখ্যা, ফেরেশতা তার থেকে শতভাগ নয়, লক্ষভাগ নয়, কোটি গুণ, কোটি কোটি গুণ বেশি হলো মানুষের চেয়ে, কোটি 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 গুণ বেশি হলো ফেরেশতাদের সংখ্যা। আবার আমরা মানবের সংখ্যার চেয়ে জিনের সংখ্যা আরও বেশি, জিনের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। কথা বুঝছো? আর জলপথে তোমরা যা দেখতেছ এটা স্থলপথ। তোমরা যেগুলো দেখতেছ বাঘ ভাল্লুক শিয়াল কুকুর যেগুলি পাহাড়ে জঙ্গলে থাকে, এটা হলো স্থলপথ। আর কি জলপথ আছে না? স্থলপথের প্রাণীর চেয়ে, স্থলপথের এগুলো তফসিলের বর্ণনা, স্থলপথের প্রাণীর চেয়ে জলপথে, জলপথ মানে বুঝছো নদীপথ, সমুদ্র পথের মধ্যে প্রাণীর জগৎ আরো কয়েক হাজার কয়েক লক্ষ গুণ বেশি। এমন 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 জন্তু আছে সাগরে, নদীতে। তোমরা বড় বড় পানির জাহাজ দেখো না, বড় বড় পানির জাহাজ একটা জগতের মতো। এমন 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 সাগরের ভিতর জন্তু আছে, প্রাণী জগৎ, প্রাণী আছে এমন শক্তিশালী, বিশাল বিশাল পানির জাহাজ আটকে রেখে আর যেতে দেয় না। সেই জন্য প্রত্যেক পানির জাহাজের মধ্যে ছাগল বেড়া থাকে, ছাগল বেড়া দুব্বা বিভিন্ন জন্তু থাকে, গরু উট। যখন এরা কাপ্তান জানে, কাপ্তান
ইশারাতিহি সাল্লাল্লাহু আকারুল জেবু। আমার নবী যখন আরবের মক্কা শরীফ মদিনা শরীফের যখন পাহাড়ি এলাকায় জঙ্গল দিয়ে যখন অতিক্রম করতেন, ওখানে বাঘ, হিংস্র জন্তু বাঘ বল্লুক এসে আমার নবীর কলমা পড়া শুরু করতো। আমার নবীর নূরানি চেহারা দেখার সাথে সাথে মানুষের মতো বাঘের জুবান থেকে বের হয়ে যেত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই আকারুল জেব মানে হিংস্র জন্তু আমার নবীর নবুয়তের কি করেছে, একরার করেছে। আকারুল জেবু বেনবুয়তি ওয়া নাতাকা দব্বু বেরিসালাতি। দব মানে গুইসাপ, দব মানে কি গুইসাপ। আমার নবীর কি পড়েছে, কলমা পড়েছে, গুইসাপ। এটা একটা বর্ণনা আছে হাদিসের মধ্যে। আল্লামা ইউসুফ নাবাহানী সহ অনেক বড় বড় হাদিসের ইমাম এই হাদিস বর্ণনা করেছেন। আমার নবী তখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ এসেছেন। দলে দলে মদিনাবাসী আমার নবীকে সালাম দেওয়ার জন্য, আমার নবীর সাক্ষাতের জন্য যাচ্ছেন। আমার নবী যে করে ও করে যাচ্ছেন। এক আরবি গ্রাম্য লোক, বৌদ্ধ লোক, সে মাঠ থেকে পাহাড় থেকে আসতেছে, আসার পথে গর্তের মধ্যে একটা গুইসাপ পেয়েছে। আরবের মধ্যে অনেক জাতি আছে, আমাদের দেশে হিন্দু বৌদ্ধ অনেকে আছে না, গুইসাপ খায়। ওই ওরা আরব দেশেরও অনেক গ্রাম্য লোক আছে, দিহাতি, এরা গুইসাপ খায়। আমরা যেভাবে ওই আপনার হাঁস কুড়া মুরগি, গরু ছাগল জবা করে আল্লাহর নামে জবা করে যেভাবে আমরা রান্না করে খাই, ওরা গুইসাপকে গড়ে এনে এটাকে টুকরা টুকরা করে রান্না করে এটাও খায়। তো ওই আরবি গর্তের মধ্যে গুইসাপ দেখলো, ধরে নিয়ে আসতেছে, হাতের মধ্যে গুইসাপ। আরবের কাপড় চুপড় ময়লাযুক্ত দুলবালু। সে দেখতেছে দলে দলে মানুষ একদিকে যাচ্ছে। তার বাসায় জিজ্ঞাসা করলো আপনারা যাচ্ছেন কোথায়? আরে তুমি কি জানো না, রহমতুল্লাহ আলামিন ইমামুল আম্বিয়া মক্কা শরীফ থেকে হিজরত করে কোথায় এসেছে? ঘোড়া মদিনার আবাল বৃদ্ধ কি হয়ে গেছে, সবাই পাগল হয়ে গেছে, নবীর প্রেমে আত্মহারা হয়ে গেছে। আমি ওই নবীর জিয়ারতে যাচ্ছি, ওই নবীর সাক্ষাতে যাচ্ছি, ওই নবীকে দেখার জন্য। সে তো আমার নবী সম্পর্কে তার কোনো ধারণা নাই, সে তো গ্রাম্য মানুষ, অশিক্ষিত। ঠিক আছে, আমিও দেখতে যাব। তার হাতে কি গুইসাপ নিয়ে এসে ওই ওরা যেদিকে যাচ্ছে ওদের পিছনে নিয়ে সেও গেল। সবাই অন্যদের তো কাপড় চোপড় পরিষ্কার, কারণ তারা তো আমার নবীর সাক্ষাতে যাচ্ছে, কিন্তু সে তো কাপড় চোপড় পরিষ্কার দুল বালু। কয়েকজনে তাকে বাধা দেওয়ার জন্য মনে মনে চিন্তা করেছিল। আমার নবী বললেন, না না, বাধা দিও না, তাকে আসতে দাও। আমার নবীর সামনে আসলো। সবাই তো দলে দলে কলমা পড়ে মুসলমান হচ্ছেন। আল্লাহ কত বোঝায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়াতে হয়নি ইয়া রাসূলুল্লাহ।
আকবর, আল্লাহু আকবর। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। এখন দেখো উনি গিয়ে ওই আরবি তো আমার নবীকে চিনে না, সে আমার নবীকে দেখা নাই, সর্বপ্রথম দেখলো মদিনা শরীফ হিজরত করার পর। সে আমার নবী তাকে আসতে দাও। আসলো, জিজ্ঞাসা করা হলো তুমি কেন আসলা? সবাই তো এসেছে দলে দলে আমার নবীকে, আমার নবী নুরানি চেহারা দেখবেন, আমার নবীর কাছে কি করবেন, যারা কলমা পড়ে না এরা কলমা পড়ে মুসলমান হবেন, তুমি কি জন্য আসছো? এটা তো আরবি, এখন আদব কায়দা শিখে নাই, সে দুম দুম বলে দিচ্ছে হাতে গুইচাপ যে আমি শুনেছি আপনি নাকি নবী, আপনি নাকি মক্কা থেকে হিজরত করে ইসলামে এসেছেন, মদিনায় এসেছেন, তো আপনি যে আল্লাহর নবী তার কি প্রমাণ? আমি প্রমাণ ছাড়া আপনাকে মেনে নিব না। সে আরবি তো অশিক্ষিত মানুষ, মুখে যেমন আসতে তেমন বলতেছে। সাহাবায়ে কেরামরা মনে মনে রাগ আসতেছে, রাগ আসতো, কিন্তু আমার নবী সবাইকে খবরদার, আমাকে কিছু বলো না। তো আমার নবী মুস্কি হাসি দিলেন, সে তো বলে দিল আপনি যে নবী তার কি প্রমাণ, তার দলিল কি? আমি দলিল ছাড়া মানি না। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললে আমি যে আল্লাহর নবী, এটা দলিল তো তোমার হাতে। ওর হাতে কি? ওর হাতে কি? এটা বলার সাথে সাথে ওই আরবির হাতে গুইসাপ, চোখ পাকিয়ে আমার নবী নুরানির চেহারা দেখলো। আমার নবী নুরানির চেহারা দেখলো, গুইসাপের জুবান দিয়ে আরবি ভাষা জারি হয়ে গেল, আরবি মানুষের মতো। সে বলে দিল আনা আশহাদু, ওই গুইসাপ বলছে আনা আশহাদু আন্নাকা রাসূলু রাব্বিল আলামিন, আমি সাক্ষী দিচ্ছি সে আপনাকে না চিনলো আমি চিনি, আমি গুইসাপ করতে পারি, আমি সাক্ষী দিচ্ছি আন্নাকা রাসূলু রাব্বিল আলামিন, আনা আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি আপনি রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এই কথা তো সবাই শুনেছে, আরবিও কি এই কথা শুনে নাই? কার কথা? এইটা বলা হয়েছে আকাররা যেবু বেনবুয়তিহি ওয়া নাতাকা দাব্বু বিরাসালাতিহি ওয়া নাতাকা দাব্বু, গুইসাবো আমার নবীর রাসালতের কি করেছেন? সাক্ষী দিয়েছে। আর আরবিদের করলো না, হারে চোখে পানি চলে আসলো। যে নবীকে গুইসাপ, গর্তের গুইসাপ যে নবীকে চিনতে পারলো, আর আমি দুই পায়ের মানুষ হয়ে, আমি আশরাফুল মাখলুকাত হয়ে আমি চিনতে ইয়া রাসূলুল্লাহ দেন নাই, বস আমার আর প্রমাণ লাগবে না। গুইসাপ যেখানে আপনার কলমা পড়েছে, আপনাকে রসুল হিসেবে সাক্ষী দিয়েছে, আমার আর কোনো প্রমাণের দরকার নাই, আপনি আমাকে কলমা দান করুন। সকলের সামনে সে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া সাআতিল আশজারু বিইশারাতিহি, ওয়া সাআতিল আশজার বিইশারাতিহি, আমার নবীর ইশারায় গাছ দৌড়িয়ে এসেছে, গাছ দৌড়ে এসেছে শিকড় সহ। মানুষ যেভাবে হাঁটে, মানুষ যেভাবে পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, গাছ আমার নবীর ইশারা পেয়ে শিকড় সহ আমার নবীর কদমে আমার নবীর সামনে হাজির হয়েছে। এটা ইমাম বাইহাকি হাদিস বয়ান করেছেন। বর্ণনাকারী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী বারা বিন সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর সাথে এক সফর সঙ্গী হলেন, সফরে যাচ্ছেন। মরুভূমি, বাড়িঘর নাই, লোকালয় নাই, মানুষজন নাই, জনশূন্য এলাকা, মরুদ্যান। আমার নবী একটু হাজর সারবেন, পায়খানা মুবারক অথবা প্রস্রাব মুবারক হাজর সারবেন। আমার নবী বললেন, এখন খোলা মাঠে, আমার নবী খোলা মাঠে পায়খানা প্রস্রাব করতেন না। ওই দূরে দুইটা গাছ দেখা যাচ্ছে, দূরত্ব একটা ওইদিকে আর একটা ওইদিকে, দুটোটা গাছ একসাথে লাগানো নয়, একটা এই পার্শ্বে একটা ওই পার্শ্বে। আরব দেশে মরুভূমিতে সময় সময় বড় বড় এগুলো শক্ত শক্ত গাছ, ওরা শিকড় খুব শক্ত। আমার নবী বারা বিন আযিবকে বললেন, আমার নবী সফর সঙ্গী, যাও ওই গাছ দুইটা দেখতেছো না, ইয়া রাসূলুল্লাহ দেখছি, এগুলোকে জিয়ে বলো আমি নবী বলছি, বলো আমি নবীর পক্ষ থেকে আদেশ দাও, আমি আদেশ দিয়েছি বলো। গাছ দুইটি
আপন জায়গা থেকে উঠে, আপন জায়গা থেকে শিকড় উঠে দুনো গাছ যেন একসাথে জয়েন হয়ে যায়। এটা তুমি বলে, এটা বলে দিয়ে বলে আমি এখানে দাঁড়িয়েছি, তুমি এখানে বলে আছো। সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা ওই গাছ দুটিকে বললেন, এই গাছ, এই শাজারা, এই জঙ্গলের গাছ, জঙ্গলের বৃক্ষ, রসুল আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। আমি তোমাকে আমার পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি না, আমি আদেশ করছি আমার রসুলের পক্ষ থেকে। আমার রসুল আদেশ দিয়েছেন, তোমরা দুই গাছ আপন জায়গা থেকে সরে একসাথে কি হয়ে যাও, জয়েন হয়ে যাও। এটা বলার দেরি নাই, ঘোড়া গাছ দুটা এভাবে তুফান আসলে যেভাবে নড়াচড়া করে, এইভাবে নড়াচড়া করলো কয়েকবার, এভাবে নড়াচড়া করে শিকড় সহ ফাট 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 শিকড় সহ মানুষের মতো পায়ে চলে, হাঁটে মানুষের মতো হেঁটে, মানুষের মতো হেঁটে শিকড় সহ একসাথে জয়েন হয়ে গেল। উনি চলে আসলো বারা বিন আযিব। আর আমার নবী বললেন, তুমি একা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি একটু হাজর সাথে আছি। দুইটা একসাথে হয়ে যায় কেন? যেন পর্দা হয়ে যায়, যেন কি হয়ে যায়, কারণ একটা থেকে দুইটা হলে একটু পর্দা বেশি হবে না? হ্যাঁ, আমার নবী তারপর ওই গাছ দুইটার আড়ালে আমার নবী হাজর সারলেন। সুবহানাল্লাহ। হাজর সারার পর আমার নবী চলে আসলেন, হাজর সারার পর আমার নবী চলে আসলেন। তোমরা তো এটা পড়েছ, এটা বিভিন্ন কিতাবের আল মাওয়াহিবুল দুনিয়া মাদারিজুন নবুয়তের মধ্যে শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিসি বর্ণনা দিয়েছেন। আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে ইমামে আহমদ শারে সহি বুখারী, ইমামে আহমদ খতিবে কস্তলানি তিনিও বর্ণনা করেছেন, আমার নবীর পাহানা মুবারক পসরা মুবারক কেউ জীবনে দেখে নেই। আমার নবী যেখানেই পাহানা মুবারক পসরা মুবারক করতেন, জমিন কি হয়ে যেত, জমিন ফেটে যেত, জমিন শক্ত হয়ে যেত, ফেটে যেত। আমার নবীর পসরা পাহানা মুবারক কী করে ফেলতো, গিলে ফেলতো। তো ওখানে শুধু সাহাবায়ে আমরা বুঝতেন কেমনে, ওখানে কোনো প্রস্রাব, আমরা তো প্রস্রাব করলে ওখান থেকে দুর্গন্ধ বের হয়, প্রস্রাবের বীজা দেখা যায়, পায়খানার নমুনা দেখা যায়। আমার নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারকের নমুনা কেউ দেখে নেই। জমিন ঠাস করে ফেটে যেত, এটাকে গ্রাস করে ফেলতো। হ্যাঁ, শুধু আমার নবী ওইখানে পায়খানা মুবারক প্রস্রাব মুবারক করেছেন, কেমনে বুঝতো? যে ওখান থেকে মেশকের চেয়ে বেশি খুশবু বের হতো। আমার নবীর পসিনা মুবারক যেভাবে, আমার নবীর পসিনা মুবারক, ঘাম মুবারক, তুতু মুবারক, নাকের সালসা, এগুলি যেভাবে মেশকের মতো খুশবুদার ছিল, খুশবু ছিল, সুগন্ধিময় ছিল, আমার নবী পাহানা মুবারক প্রস্রাব মুবারক যেই জায়গায় করতেন, ওই জায়গার থেকে এভাবে মেশকের চেয়ে বেশি সুগন্ধি বের হতো। আমার নবী চলে আসতেন, আসে হযরত বারাকে বলেন, আবার যাও, তুমি আবার যাও, আবার গিয়ে বলো দুই গাছকে বলো, আমি তো প্রথমে বলেছিলাম দুই গাছ কি হয়ে, কি হওয়ার জন্য, অ্যাডজাস্ট হওয়ার জন্য। এখন গিয়ে আবার আমি নবীর পক্ষ থেকে বলো এই দুই গাছ যেন আপন জায়গায় চলে যায়। যে আল্লাহ নবী কি দিয়েছেন, আদেশ দিয়েছেন, তোমরা আগের জায়গায়। এমনি বলার সাথে উনি ওখানে গিয়ে দেখলেন ওখানে কোনো কিছু নমুনা নাই, পাহানা মুবারক প্রস্রাব মুবারকের কিছু নমুনা নাই, শুধু ওখান থেকে কি বের হচ্ছে, খুশবু বের হচ্ছে। তারপর উনি আমার নবীর আদেশ পালন করলেন, ওই গাছ দুটাকে লক্ষ্য করে বললেন মানুষের মতো, এই গাছ আমার নবী হুকুম দিয়েছেন তোমরা আগের জায়গায়, আপন জায়গায় চলে যাও। এটা বলার দেরি নাই, সাথে সাথে গাছ ঠাস ঠাস করে শিকড় সহ মানুষের মতো হেঁটে আপন জায়গায় গিয়ে স্থির হয়ে গেল। এটাকে বলা হয়েছে ওয়াসাআতিল আশজারু বিইশারাতিহি। সাআত দৌড়ে দৌড়ে আসা, দৌড়ে দৌড়ে আসা। আশজার সজরের জমা, বহু বচন। সজর মানে কি, বৃক্ষ, বৃক্ষ রাজি। বিইশারাতিহি, আমার নবীর ইশারা পেয়ে, আমার নবীর ইশারা পেয়ে বৃক্ষ দৌড়ে দৌড়ে এসেছে। এক ইশারায় জয়েন হয়ে গেছে, আরেক ইশারায় আপন জায়গায়। তো কি বুঝলা তোমরা? আমার নবীকে শুধু আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সাহাবায়ে কেরাম চিনেছেন তা নয়, আমার নবীকে ফেরেশতা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, এমনকি হিংস্র জন্তু পর্যন্ত আমার নবীকে চিনেছে, কলমা পড়েছে। কিন্তু একমাত্র আমার নবীকে চিনে নাই কারা? একমাত্র আমার নবীকে চিনে নাই তিন জাত: কাফের, মুশরিক, মুনাফিক, যারা চিরস্থায়ী জাহান্নামী। যারা কি? যারা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যারা ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামীরাই নবীগণকে চিনে নাই,
বরং আমার নবীকে আর বিভিন্নভাবে কি দিয়েছে? কষ্ট দিয়েছে, কষ্ট এখনো দিচ্ছে এই বেয়াদবরা। কথা বুঝে নাই? তোমরা তো শুনেছ কিছুদিন আগে বলেছে আমার যে ইয়া রাসূলুল্লাহ এটা ফালতু স্লোগান। সে ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলে সে এটা প্রমাণ দিল সে ফালতু মৌলবী। ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান নয়, ওই কমবক্তা জালেম হলো কি, সে হলো ফালতু মৌলবী। ইয়া রাসূলুল্লাহ কি ফালতু স্লোগান? ইয়া রাসূলুল্লাহ হলো সাহাবায়ে কেরামের স্লোগান, এটা সিদ্দিক আকবরের স্লোগান, ফারুক আজম উসমান গনি মৌলা আলী আনসার মুহাজিরিনের স্লোগান, এটা আল্লাহর ওলিদের স্লোগান। আমরা যে নারে তাকবীর আল্লাহু আকবার বলি না, আল্লাহ নারে তাকবীর এই আল্লাহু আকবরের স্লোগান, আল্লাহর নামের স্লোগান, এটাও সাহাবায়ে কেরামের স্লোগান। এইভাবে আল্লাহু আকবার বলে স্লোগান দেয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নত। তোমরা এই বুখারীতে পড়বে, মিশকাতেও পড়েছ, দুইটা কিতাব আছে অধ্যায়, একটা হলো কিতাবুল জিহাদ, এখানে পাবে তোমরা 11 পারা। সহিহ বুখারী কত পারা বললাম? 11 নম্বর পারা কিতাবুল জিহাদ। আরেকটা অধ্যায় আছে কিতাবুল মাগাজি, গজওয়া, যুদ্ধ বিদ্রোহ, কিতাবুল মাগাজি 16 পারা। 16 পারা শুরু সহিহ বুখারী, 16 পারা দ্বিতীয় খণ্ড যেখান থেকে শুরু হয়েছে এটা কিতাবুল মাগাজি থেকে শুরু হয়েছে। 16 পারার ষোলো পারার শুরু হয়েছে কি দিয়ে? কিতাবুল মাগাজি। দুটো অধ্যায়ে পাবে, একটা হলো কিতাবুল জিহাদ 11 নম্বর পারা সহিহ বুখারী, আরেকটা কি বললাম? কিতাবুল মাগাজি 16 পারা শুরু। ওখানে তোমরা দেখবা সাহাবায়ে কেরাম যখন আমার নবীর নির্দেশে বা আমার নবীর সাথে যখন কোথায় গিয়েছেন? জিহাদে। যখন কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছেন, দুই দল সামনাসামনি হলো, দুই দল সম্মুখে হলো, সামনাসামনি হলো। কথা বুঝছো? সাহাবায়ে কেরামের মধ্যে স্পিরিট জজবা আসার জন্য, আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদত আসার জন্য ওনারা বিভিন্ন কসিদা পড়তেন সাহাবায়ে কেরাম। এগুলো এখানে পাবা, ও এগুলো এখানে কিতাবুল মাগাজি কিতাবুল জিহাদে পড়বা, এগুলো পাবে। বিভিন্ন কসিদা পড়তো, কসিদা। সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহর নামে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, চিৎকার করে বলতেন আল্লাহু আকবার। আর কারণ আল্লাহর নামে যখন নারা দিবে, নারা শব্দের অর্থ হলো আল্লাহর নামে স্লোগান দেয়া, নারা মানে স্লোগান, বড় আওয়াজে আল্লাহু আকবার বলা, তাকবীর বলা। সাহাবায়ে কেরাম বিশেষ করে রণাঙ্গনে যুদ্ধের ময়দানে যখন সামনাসামনি হলো, একদিকে সাহাবায়ে কেরাম আরেকদিকে কাফের মুশরিক বেদিন, তো যুদ্ধ শুরু যখন হবে তখন ওনারা কসিদা পড়তেন এবং জোরে জোরে আল্লাহু আকবারের স্লোগান দিতেন, যাতে কি সৃষ্টি হয়? চেতনা সৃষ্টি হয়, জজবা আসে এবং আল্লাহর পক্ষ থেকে যেন কি আসে? মদত আসে। তো কি বোঝা গেল? কিতাবুল জিহাদ কিতাবুল মাগাজির হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল আল্লাহু আকবারের স্লোগান এটাও সাহাবায়ে কেরামের স্লোগান, সাহাবায়ে কেরামের। তারপর ইয়া রাসূলুল্লাহ স্লোগান এটাও সাহাবায়ে কেরামের স্লোগান। এটা তোমরা পাবে, এটা বুখারীতে কয়েক জায়গায় আছে। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মৌলা আলী সবাই আমার নবীর নামে স্লোগান দিতেন। সবাই বলতেন আবু বকর সিদ্দিক আমার নবীর শাশুড়, কারণ উম্মুল মুমিন আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিকের বেটি। এদিক দিয়ে আমার নবী হলেন উনার মেয়ের জামতা, কিন্তু উনারা আমার নবীকে আমার মেয়ের জামতা বলতেন না। উমর ফারুক আজমও আমার নবীর শাশুড়, ওনার বেটি হাফসা বিনতে উমর, উনিও আমার নবীর বিবি, আমাদের মা। কিন্তু ওনারা কোনোদিন, আর হযরত দুইজন হলেন 4 খলিফার মধ্যে, 2জন আমার নবীর শাশুড় আর 2জন আমার নবীর জামতা। উসমান যুন নুরাইন আমার নবীর 2 বেটির জামতা, একের পর একজন ইন্তেকালের পর আমার নবী উনাকে আরেকজন বেটি দিয়েছেন। উনি ইন্তেকালের পরে 2জন ইন্তেকাল করেছেন একের পর এক। উনি ইন্তেকালের পরে আমার নবী বলেছেন, আই উসমান, তোমাকে আমি এত ভালোবাসি, আমার কাছে তো
মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকর, যে কারো মাল আমাকে এত উপকার করে নাই। কারো মাল, আমি যখন ইসলাম প্রচার করছিলাম আল্লাহর হুকুমে, তখন তো ডানে বামে সামনে পিছনে সব আমার নবীর কি শত্রু। পরবর্তী পর্যায়ে না সাহাবায়ে কেরাম দলে দলে মুসলমান হয়ে মুসলমানের সংখ্যা কি হলো, বৃদ্ধি হলো। কিন্তু প্রথম দিক দিয়ে আমার নবী যখন কলমার বাণী ইসলামের বাণী প্রচার করছিলেন, সবাই তো আমার নবীর কি মক্কা শরীফের জমিনে শত্রু। প্রথম দিকে আমি যখন ইসলামের প্রচার করছিলাম আল্লাহর হুকুমে, আমাকে কারো মাল এত সাহায্য করে নাই, কারো মাল এত উপকার আসে নাই যতটুকু উপকার এসেছে আবু বকর সিদ্দিকের মাল। কারণ তিনি তো বয়স্কদের মধ্যে প্রথম মুসলমান, মহিলাদের মধ্যে খদিজা কুবরা। ওনারা দুইজন আমার নবীকে অল্প বয়সের মধ্যে মৌলা আলী, তবে মৌলা আলীর কাছে তো তেমন মাল দৌলত ছিল না। এই দুইজন, একজন সিদ্দিক আকবর, দুজনের কাছে দুজন ব্যবসায়ী আরব মক্কার জমিনে, সমস্ত ব্যবসার মাল দৌলত সব কিছু ওনারা কলমা পড়ার সাথে সাথে আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে মাল আমাদের, কিন্তু মালিক আপনি, আপনাকে আমরা মালিক বানিয়ে দিলাম। আপনি ইসলামের জন্য আপনি আমাদের মাল অনুমতি লাগবে না, যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি খরচ করতে পারবেন। এটা বলেছেন আমার নবী, যেভাবে আবু বকর সিদ্দিকের মাল আমার উপকারে এসেছে আর কারো মাল সেভাবে উপকারে। মা নাফানি মালুন কত্তু, প্রথম মা মায় নাফিয়া, মা নাফানি মালুন কত্তু, কত্তু মানে হারগিজ। মা নাফানি মালু আবি বকর, দ্বিতীয় মা মায় মৌসুলা, দ্বিতীয় মা। जिस कदर सिद्दीक अकबर का माल मुझे फायदा दिया और किसी का माल हरगिज मुझे ऐसा फायदा नहीं दिया। এটা শুনে সিদ্দিক আকবর কান্না শুরু করলেন। সিদ্দিক আকবর, তো এটা কি কান্নার বিষয় না আনন্দের বিষয়? কারণ আমার নবী ওনার মালের কি করেছেন, অন্য সাহাবায়ে কেরামরাও ইসলামের জন্য খেদমত করেছেন, তবে অন্যরা খেদমত করেছেন পরে, অনেক পরে, যখন কেউ ছিল না তখন ছিল আমার নবীর খেদমতে সিদ্দিকে। আর মহিলাদের মধ্যে সাহাবায়ে কেরাম খেদমত করেছেন, এরা পরে করেছেন। তাই আমার নবী ওনার কোরবানিকে স্মরণ করেছেন। তো এটা তো খুশির বিষয়, কিন্তু উনি আমার নবী জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ইয়া আবু বকর, আবু বকর তুমি কাঁদছো কেন? আমি তো তোমার প্রশংসা করছি, তোমার মালের প্রশংসা করছি। তুমি মাল দিয়ে, যখন তুমি আমাকে সাহায্য করেছো, ইসলামের সেবা করেছো মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, তখন তো সবাই আমার শত্রু। এরা পরবর্তী পর্যায়ে না আমার জন্য কোরবান হচ্ছে, আমার সাহাবী হয়েছে। তখন হযরত সিদ্দিক আকবর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আনা হাল নাফিয়া হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবরের স্লোগান। উনি বললেন, ফাকাল আবু বকর, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু আমার মালের কথা বললেন, আমি আবু বকরের শুধু মাল নই, হাল আনা হালে নাফিয়া, আমি আবু বকরের জাত, আমার গোড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার মাল, আল্লাহ যা আমাকে মাল সম্পদ দিয়েছেন, ব্যবসা বাণিজ্য সব তো আপনার কুরবান, আপনার কদমে কুরবান। তিনি তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। এটা হালে ইস্তিফহামিয়া নয়, তোমরা তো এমনি পড়েছো হালে ইস্তিফহামিয়া, এটা হালে ইস্তিফহামের জন্য আসে নাই, এটা হালে নাফিয়া, এটা হাল বামানা মা, আর একটা ইনে নাফিয়া আছে না, এইটা হাল। অন্যরা হয়তো ইনও আছে। আমার তখন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা, আমার কিচ্ছু নাই, আমি আবু বকরের ধন মন ধন, আমার জান আমার মাল সব ইল্লা লাকা, ইল্লা আপনার কদমে কুরবান। তখন তিনি স্লোগান দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ। এটা সাহাসিত্তার মধ্যে বুখারী, সুনান ইবনে মাজাহ, তিরমিজি সহ 3টি হাদিসে, অন্যান্য হাদিসের কিতাবে তো আছে সাহাসিত্তার মধ্যে এটা হাদিস হয়েছে, আও কামা কোয়ালা আও কোয়ালা মিসলা কোয়ালা না আদা। তো কি বোঝা গেল, ইয়া রাসূলুল্লাহ এটা স্লোগান কার? সিদ্দিক আকবরের, সাহাবায়ে কেরামের।
তো এটা কি ফালতু স্লোগান? তওবা তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবায়ে কেরামের স্লোগানকে যদি ফালতু স্লোগান বলে, সে আলেম না জালেম? কত বড় বেয়াদব! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নামও স্লোগান দিই, নারায়ে রিসালাত এটা সাহাবায়ে কেরামের, আল্লাহু আকবার এটা সাহাবায়ে কেরামের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ এটা এটা তো বললাম তোমাদেরকে বুখারী, সুনান ইবনে মাজাহ থেকে, মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, তোমরা দেখে দিবে আজকা গিয়ে, লম্বা হাদিস। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, হাদিসুল হিজরত, ওই হাদিসের নামও হাদিসুল হিজরত, হিজরতের হাদিস। ওখানে আছে আমার নবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে হিজরত করে কোথায় পৌঁছলেন? আবু বকর সিদ্দিকের সাথে মদিনায়, মদিনায় মনোয়ারায়, মদিনা মনোয়ারার সীমানায় যখন আমার নবী পৌঁছলেন, মদিনার সাহাবীরা, আনসারী সাহাবীরা আবাল বৃদ্ধ আমার নবীর জন্য অপেক্ষা করছেন। প্রত্যেক দিন ঘর থেকে বের হয়ে ওই মদিনার উপকণ্ঠে, মদিনার সীমানায় সনিয়াতুল বাদা পর্যন্ত, উপর সনিয়া মানির টিলা, পাহাড়ের টিলা, উপরের টিলায় দেখে থাকতো আমার নবী কখন আসতেছেন, কখন আসতেছেন। আবার সন্ধ্যা হয়ে গেলে চেহারা মলিন করে ফিরে আসতো। যেদিন আমার নবী পৌঁছলেন, আমার নবী উঁট ডাকা যাচ্ছে, আমার নবী উঁটের ফিটে বসা, আমার নবীর সাথে সৈয়দনা সিদ্দিক আকবর আছে। এবার সমস্ত মদিনাবাসী পাগল হয়ে গেল। সবাই মদিনার পথের গলিতে দুই পার্শ্বে দাঁড়িয়ে গেল। দুই পার্শ্বে ওই আমরা যেভাবে জশ্নে জুলুসি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি, এটা ওখান থেকে এসেছে। দুই পার্শ্বে দাঁড়িয়ে গেল। আবাল বৃদ্ধ গেলমান, ছোট্ট বাচ্চারা গদের ছাদের উপর দাঁড়িয়ে গেল। সবাই আরবি কসিদা পড়ে পড়ে, ওই আশরাকাল বদরু আলাইনা আনতা শামসুন আনতা বদরুন, আরবি কসিদা পড়ে পড়ে আমার নবীকে কি দিচ্ছেন? স্বাগতম জানাচ্ছেন। এবং মুসলিম শরীফের হাদিস, ওই সময় সকলে নারা দিয়েছিল ওয়ুনাদুন, ওয়ুনা শব্দ হাদিসের মাঝখান থেকে, লম্বা হাদিস, এটা তোমরা পড়ে নিবা, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড। হাদিসের নামও কি? হাদিসুল হিজরত। এটা তোমরা পাবা মুসলিম দ্বিতীয় খণ্ড, বাবু হাদিসুল হিজরত, বাবু হাদিসুল হিজরত। ওই হাদিসের মধ্যে ওইটা হিজরতের হাদিস। ওখানে আছে আমার নবীর উট যখন পৌঁছলো মদিনার সীমানায়, সমস্ত আনসারী সাহাবী আবাল বৃদ্ধ দাস দাসী সবাই উচ্চস্বরে নারা দিয়েছিল ওয়ুনাদুন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া সাল্লাল্লাহু। সমস্ত মদিনাবাসীরা ইয়া রাসূলুল্লাহ নারা দিয়ে আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ এটা কি ফালতু স্লোগান নাকি সাহাবায়ে কেরামের স্লোগান? তাই ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়া এটা আনসার মুহাজির সাহাবীদের সুন্নাত। তওবা তওবা তওবা। আরেক বেয়াদব বলছে নবীকে কাউবয় মানে গরু চড়াই নেবা, গরু চড়াই না, রাখাল। তওবা তওবা তওবা। নবীগণের শানে শব্দ প্রয়োগ করতে বড় সাবধান। সর্বোচ্চ সম্মান সূচক শব্দ কি করতে হবে? প্রয়োগ করতে হবে। কথা বুঝছো? যাকে আল্লাহ যত সম্মান দিয়েছেন সেই ধরনের সম্মান সূচক শব্দ প্রয়োগ করতে। আর আমার নবী তো হলেন বাদাস খোদা বুজুর্গ, তুই আল্লাহর পরে নবীর সম্মান। সমস্ত নবীগণের ইমাম আমার নবী। আমার নবীর সাথে সৃষ্টি নয়, আল্লাহর নবীগণের সাথে কারোর সাথে কোনো তুলনা নাই। আমার নবী হলেন ইমাম, আর সমস্ত নবীগণ আমার নবীর কি? মুক্তদি। এটাই তো মেরাজের প্রমাণ। মেরাজের রাত্রে প্রমাণ হয়ে গেল। সবাই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায়, সমস্ত নবী, লক্ষ লক্ষ নবী আমার নবীর পিছনে কি করেছেন? নামাজ পড়েছেন। হ্যাঁ, প্রত্যেক নবীগণ কথা বুঝছো? প্রত্যেক নবীগণ ছাগল, দুব্বা, বেড়া নিয়ে মাঠে গিয়েছেন। তার মানে সেই জন্য তুমি নবীগণকে কাউবয়, রাখাল বলতে পারবা? আলিয়াজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীগণ, আমাদের নবী সহ প্রায় নবীগণ ব্যবসা করেছেন। আমার নবীও তোমরা জানো এলানে নবুয়তের আগে খদিজাতুল কুবরার ব্যবসা পরিচালনা করেছেন। তো সেই জন্য প্রত্যেক নবীগণ ব্যবসা করেছেন, নিজের ব্যবসা অথবা অন্যের দোকানে অন্যের ব্যবসা পরিচালনা করেছেন। তা বলে নাউজুবিল্লাহ, নবীগণকে তুমি আরেকজনের কর্মচারী বলতে পারবা? আলিয়াজুবিল্লাহ।
নবীগণ, আমাদের নবী সহ অন্যান্য নবীগণ নিজের ঘরের কাজ করেছেন। ঘরের কাজ নিজের ঘরের কাজ নিজে করা একটা সুন্নত। তাই বলে কি তুমি নবীগণকে ঘরের চাকর বলতে পারবা? তুমি এটা বলতে হবে এবার আদবের সাথে, যে নবীগণ আমাদের নবী সহ ঘরের নিজের কাজ করেছেন। এটা কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন যেন ঘরের কাজ করা এটাকে যেন কেউ তুচ্ছ। নবীগণ ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে ব্যবসা করতে হবে। তাই বলে কি নবীগণকে ওই আরেকজনের কর্মচারী বলা যাবে? বললে কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। তদ্রূপ আল্লাহর নবীগণ মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক নবী ছাগল নিয়ে মাঠে গিয়েছেন। এটা হলো উম্মতকে কি দেওয়ার জন্য। তোমরা ছাগল, বেড়া, দুব্বা এটা ছোট্ট প্রাণী হলো, এগুলাকে কি মনে করিও না, এগুলো তুচ্ছ মনে করিও না। তোমরা এগুলাকেও কি দাও? খাবার দাও, এগুলাকেও যত্ন করো, এগুলাকেও সেবা দাও। এগুলাকে সেবা করা এটা আমি নবীর সুন্নত, এটা নবীগণের সুন্নত। এটা শিক্ষা দেওয়ার জন্য এটা করেছেন। আর যারা গরিব মানুষের যাদের ঘরে গরু আছে, যাদের ঘরে ছাগল আছে, ওখানে যারা রাখালগিরি করে, এদেরকেও যেন কোনো মানুষ কি না করে, তুচ্ছ মনে না করে। এরা গরিব বলে তোমার ঘরে গরু চড়ায়, ছাগল চড়ায় বলে খবরদার তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে না। এটা আল্লাহর নবীগণের সুন্নত, এটা শিক্ষা দেওয়ার জন্য বলেছে। কথা বুঝছো? এটা হলো নবীগণের প্রত্যেকটা কাজের মধ্যে আছে উম্মতের জন্য শিক্ষা। কথা বুঝেছ? এটা শব্দের ব্যাপার বলতে, আল্লাহ নবীগণের ব্যাপার বলতে হবে। আমাদের নবী এবং অন্য নবীগণ সৃষ্টির সামান্য সৃষ্টি হলো, এদের প্রতি ওনারা দয়া করেছেন। এদের প্রতি ওনারা কি করেছেন? এটা হোক ছাগল, এটা হোক বেড়া, এটা হোক দুব্বা। কথা বুঝছো? এদেরকেও কি করেছেন? দয়া করেছেন। আর আমার নবী তো গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা, অর্থাৎ ওনারাও আমার নবীর রহমতের কি পেয়েছেন? ভাগ পেয়েছেন। বলতে হবে এইভাবে যে আল্লাহর নবী এবং সকল নবীগণ গরু ছাগল এমনকি বেড়া দুব্বাকেও কি দিয়েছেন? ওনাদেরও সেবা দিয়েছেন, ওনাদেরকেও সেবা দিয়েছেন, ওনাদের সেবা করেছেন যেন উম্মত এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এবারে আদবের সাথে বলতে হবে। অর্থাৎ প্রত্যেক নবীর ব্যাপারে শব্দ ব্যবহার করতে, শব্দ প্রয়োগ করতে সর্বোচ্চ আদবের কি দিতে হবে? পরিচয় দিতে হবে। ওখানে যদি তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে তখন তো তার ইমানের খতরা। ইমানের কি? ইমানের খতরা, আলিয়াযু বিল্লাহ। কথা বুঝছো? তো যাই হোক, আমার কথা ছিল কি, আমাদের নবী হলেন বাদে আজ খুদা বুজুর্গতুল কিসায়ে মুখতাসার, ইমামুল আম্বিয়া, সকল নবীগণের ইমাম। গোড়া সৃষ্টি নবীকে চিনে একমাত্র কাফের, মুশরিক, মুনাফেক, ইহুদি নাসরানের মধ্যে যত বাতিল ফিরকা আছে সব এর মধ্যে, মুনাফেকের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু দেখো তারপরেও কি আমার নবীকে, যেখানে চন্দ্র সূর্য নবীকে চিনেছে, বাকবল্লুক নবীর কলমা পড়েছে, গুইসাপ নবীর কলমা পড়েছে, নবীর ইশারায় ঘাস বৃক্ষ চলে এসেছে নবীর কদমে, নবীর হুকুম মেনেছে। তারপরেও আমার নবীকে কষ্ট দিয়েছে কিনা? কষ্ট দিয়েছে। আরবের কাফেররা, এদিকে মক্কার কাফের মুশরিক, আর হিজরত করার পর মদিনার মুনাফেকরা আমার নবীকে অনেক কি দিয়েছে? হিংসুকরা অনেক হিংসা করে। এই আবু জেহেল, আবু লাহাব কত কষ্ট করেছে আমার নবীকে। কথা বুঝছো? এই জন্য এটাও বলেছেন, আমার নবী, এটাও বুখারীতে আছে, তোমরা আমার নবী ইরশাদ করেছেন এমন কোন নবী নাই যাকে উম্মতের পক্ষ থেকে কষ্ট দেওয়া হয় না। প্রত্যেক নবীগণকে কষ্ট দেওয়া হয়েছে। আমি যেহেতু নবীগণের ইমাম, সর্বশ্রেষ্ঠ নবী, আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। তোমরা তো পড়েছ তাইফের ময়দানে আমার নবীকে কিভাবে রক্তাক্ত করে ফেলল। প্রত্যেক নূহ আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে তো জবা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এইভাবে ইমামগণের মধ্যে এরকম। আমাদের ইমাম আজম আবু হানিফা সর্বোচ্চ ইমাম, আমাদের নবী তো ইমামুল আম্বিয়া, আর আমাদের ইমামে আজম আবু হানিফা ইমামুল মুসলিমিনকে কত কষ্ট দিয়েছে জালেমরা, হিংসুকরা, এখনো দিচ্ছে। এখন এই আহলে হাদিস, এই সমস্ত সলফি আমার ইমামে আজমের শানে তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে যে আবু হানিফা হাদিস জানতো না,
মাত্র কেউ বলে মাত্র 17টি হাদিস ওনার জানা ছিল, কেউ বলে 8টি হাদিস জানা ছিল। এত বড় ইমামে আজম, যিনি এলমে ফেকার কি এলমে ফেকার প্রণেতা, এলমে ফেকার মুজেদ হল ইমামে আজম আবু হানিফা, ওনার সম্বন্ধে কত গুস্তাখি বেয়াদবি করছে। ঠিক ইমামে বুখারী, আল্লাহ যাকে যত শান দিয়েছেন আবার তাকে হিংসুকরা বেশি কষ্ট দিয়েছেন। এটার দ্বারা কি জানো, এটার দ্বারা হিংসুকের হিংসার দ্বারা উনি যদি ওনারা ইমামগঞ্জ সবর ধরেছেন, আমার ইমাম আজম আবু হানিফা সবর ধরেছেন, সবর এখতিয়ার করেছেন, ইমামে বুখারী সবর এখতিয়ার করেছেন, এই সবরের দ্বারা তাদের মর্যাদা আরো কি হয়ে গেছে, আরো বুলন্দ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা ওনারা আল্লাহর কোরআনের উপর আমল করেছেন। ইমাম বুখারীকেও যারা দুনিয়ার বড় বড় ইমামরা তো ইমাম বুখারীর অনেক সম্মান বয়ান করেছেন, তোমরা কিছু তোমাদের সামনে বলা হলো, আরো অনেক এগুলো তোমরা মুতালা করে নিবা। আমি শুধু তোমাদেরকে কিছু লাইট দিচ্ছি, ইশারা। কিন্তু আবার বড় বড় হিংসুকরা আমার ইমাম বুখারীকে, যেহেতু চতুর্দিকে ইমাম বুখারীর সম্মান ছড়িয়ে পড়েছে, যেদিকে ইমাম বুখারী যায় সেদিকে হাজার হাজার মানুষ ইমাম বুখারীর পিছনে পিছনে দৌড়ছে। ইমাম বুখারী